নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর একাধিক সরকারি প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের জন্য। তারই মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে টাকা পাওয়া যায়। আজ রাজ্য সরকার এমন একটি প্রকল্পের কথা বলবো, যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের কোন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া যাবে, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারের এই স্কিমে সবাইকে 1000 টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে। তো বন্ধুরা, রাজ্য সরকারের কোন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া যাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের সুবিধার্থে চালু করেছে জয় বাংলা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ পেনশন হিসেবে দেওয়া হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে 1000 টাকা দিচ্ছেন প্রতি মাসে। তবে এই বিশেষ প্রকল্পটির বিষয়ে অনেকেই জানেন না। এই প্রকল্পটি হল জয় বাংলা স্কিম। এই প্রকল্পের দ্বারা তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের তাদের বয়সকালে আর্থিক সংকট থেকে মুক্ত করা হয়, যাতে তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে না পড়ে তার জন্য। রাজ্য সরকার এই অভিনব প্রকল্প জয় বাংলা পেনশন স্কিমটি সেই উদ্দেশ্যেই চালু করেছে। রাজ্য সরকার জয় বাংলা পেনশন স্কিমের অধীনে সরকার মোট 3টি স্কিমকে অন্তর্ভুক্ত করেছে। মানবিক, তপশিলি বন্ধু, জয় জোহার। রাজ্য সরকারের প্রকল্পটির সুবিধা তপশিলি জাতি উপজাতিদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষরাও পেয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, রাজ্য সরকার জয় বাংলা পেনশন স্কিমের মাধ্যমে রাজ্যের বয়স্কদের প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে। যারা এই প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার দেখুন বন্ধুরা, জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করতে গেলে যোগ্যতা কি কি লাগবে। সবার প্রথমে বলা হয়েছে, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এরপর বলা হয়েছে আবেদনকারী ব্যক্তির বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, যদি আবেদনকারী ব্যক্তি রাজ্য সরকারের অন্য কোনো পেনশন স্কিমের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না। 4 নম্বরে বলা হয়েছে, অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত রাজ্যবাসী জয় জোহার এবং তপশিলি বন্ধু পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি এই 4টি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই এই জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করতে পারবেন আর প্রতি মাসে 1000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। এবার দেখুন বন্ধুরা, জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করলে আপনারা কি সুবিধা পাবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিরা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। আবেদনকারীর আবেদন জমা হওয়ার পর থেকেই প্রতি মাসে পেনশনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পে আবেদন করেন তাহলে বন্ধুরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। এই দুটি স্কিমই জয় বাংলা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত রয়েছে। এবার দেখুন বন্ধুরা, জয় বাংলা পেনশন স্কিমে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনকারীর সুবিধার জন্য ইতিমধ্যে চালু করা হয়েছে একটি সরকারি পোর্টাল। সেই পোর্টাল থেকে সরাসরি আবেদনের বিষয়ে সমস্ত সঠিক তথ্য সংগ্রহ করে নিতে পারেন আর নিজের নামে আবেদন জমা করতে পারেন। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত রাজ্যের প্রায় 21 লক্ষ মানুষ জয় বাংলা পেনশন প্রকল্পের দ্বারা সুবিধা পাচ্ছেন। আগামী দিনে আরও নাম নথিভুক্ত হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বাড়িতে বসেই অনলাইনে এই জয় বাংলা পেনশন স্কিমে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখনো পর্যন্ত প্রায় রাজ্যের 21 লক্ষ মানুষ এই জয় বাংলা পেনশন স্কিমের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন।